আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন বন্ধু হয়ে। তো ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি যে এই রাস্তাটা দিয়ে আর কি যাইতেছিলাম, এই যে তন্নিকে নিয়ে স্কুলে, ফাতেমাকে স্কুলে দিয়ে আসছি। তারপরে ওকে দিয়ে এসে আমি আবার নতুন রাস্তা দিয়ে আমার ছোটো মেয়ের স্কুলে আর কি যাচ্ছিলাম। এই রাস্তায় সকাল হলেই মানে অনেকে হাঁটে এই রাস্তাটায়। আমি মাঝে মাঝে এই রাস্তায় হাঁটি আর কি, যখন ওই যে ওদের স্কুল বন্ধ থাকে তখন এই যে নির্বাচন অফিসের সামনে যে নতুন রাস্তাটা, এই রাস্তাটা আমি হাঁটতে আসি আর কি। সন্ধ্যার পর অনেক মহিলারা হাঁটে, তো তখনই আর কি আসি। তো যাই হোক, তারপরেই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার এখানে নার্সারিতে চলে আসলাম। বড় মেয়ের স্কুলে নাকি আবার কিসের ওই যে ফুল গাছ আর কি দিতে হবে, ছোট ফুলের চারা টারা, মানে মরিচের চারা অথবা ফুলের চারা। তো এখন আমি দেখতেছিলাম, তো ছোট ফুলের চারা পাইতেছিলাম না, মানে সবগুলোই বড় বড়। তো মেয়ে বলতেছে আমি ছোটো থেকে একটা ফুল গাছ আনলেই হবে। তো এই যে এটা দেখতেছিলাম, এটা অনেক সুন্দর। আর এটা কি গাছ জানি আমাকে বললো। তো এই গাছটা ফুল নাকি ছোট ছোট মানে লাল লাল হয়। তো দেখতেছিলাম যে আরও আছে নাকি, একটু ঘুরে ফিরে দেখতেছি। এইগুলো হচ্ছে পাতাবাহারি গাছ, তো ফুল গাছ দিতে বলতেছে। তা আমি যেহেতু ফুল গাছ আর কি পাইতেছি না ছোটোর ভিতরে, আর একটা পাইছি যে সাদা, তো এইটা না বলতেছে মানে ছোট হলেও চলবে, তবে যেন ফুল ফোটে আর কি কয়েকদিনের ভিতরে। তোকে আমি মানে ওরকম পাই নাই, তোকে আমি বলছিলাম যে তুলসী পাতা দিয়ে দিই, কারণ তুলসী পাতা যেহেতু একটা ঔষধীয় গাছ, ওইটা একটা অনেক উপকারী একটা গাছ। তো ওই তুলসী পাতাই যাওয়ার সময় নিয়ে গেলাম। তো এখন ওদের স্কুলে যে ছুটি হয়ে গেছে, ও আবার এই যে আইসক্রিম খাইতেছিল। এই তো এটা বেশি একটা মজা না, একটু বরফ বানিয়ে উপরে আর কি রং টং কি দিয়ে বানায়, ওইগুলোই আর কি বাচ্চারা বেশি পছন্দ করে। আর এখানে এই যে আচার ফুচকা এইগুলো, তো আবার ফুচকা খাইছে, তারপর এখন আবার আইসক্রিম খাইতেছিল। তো যাই হোক, তারপর বাসাতে চলে আসলাম। বাসায় এসে আবার মাকে নিয়ে হসপিটালে গেছি, ওইটা আর দেখাতে পারিনি। তো হসপিটাল থেকে আসার সময় আবার এই যে আমার বোনের বাসার সামনে যে ওষুধের দোকানটা, তো এখান থেকে মা আবার ওষুধ নেবে এই জন্য বসে আসলো। তো মা ওষুধ নিল, তারপর মাকে আর আমার ভাগ্নাকে বসায় রেখে আমি আবার আমার বাসায় চলে আসছি। তো দুপুরেই তো রান্নাবান্না শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে। এটা আবার ছিল কিন্তু সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর থেকে আমি ঘরের কিছু কাজকর্ম আর কি করতেছি। এখন যেহেতু সামনে কুরবানি চলে আসছে, এখন ঈদের আগে আগে আমি রান্নাঘরটাকে একটু মানে পরিষ্কার করে নিতেছিলাম। এই যে র্যাকগুলো না ছোট ছোট, এই যে র্যাকগুলো ধুলাবালি পরে আসতে অনেক ময়লা হয়ে গেছে। তো থালা বাসনগুলো সব নিচে নামিয়ে তারপর র্যাকটা আমি ধুইতেছিলাম। আরও রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ওইগুলো সব পরিষ্কার করব। বয়ম টম একদম তেল কাজটা মানে একদম আঠা আঠা হয়ে গেছে, এগুলো সবই আমি আজকে ধুবো। তো দেখলেনই তো সারাদিন কিন্তু আমি আজকে সময়ই পাই নাই, একটু মানে সময় পাই নাই। তারপর এই যে হসপিটালে গেলাম, তারপর আবার আসলাম, ওইখান থেকে এসে ওষুধের দোকানে গেলাম মাকে নিয়ে, তারপরে তো বাসায় আসলাম। আবার মেয়েকে নিয়ে আবার স্কুলে গেলাম, মেয়েদেরকে নিয়ে। তারপর ওদের স্কুলে আবার কি গাছটা জমা দিতে হবে, নার্সারিতে গেলাম, ওখানে যাই আবার ফুলের গাছ পাই নাই। তুলসী পাতা নিয়ে মানে তুলসী পাতা গাছ নিয়ে আসছিলাম, ওইটা আবার কালকে জমা দিবে। সারাদিন এইভাবে আর কি আমার মানে ব্যস্ততার মাঝে আমি কাটাইলাম সারাদিন। তো এখন আবার সন্ধ্যার পরে যে ঘরে কাজগুলো করতেছি, কারণ এই কাজগুলো না দিনের বেলা করবো যে ওই সময়টা আমার এখন নাই। আর এখন যেহেতু আর কয়েকদিন পর আর কি ক্লাস বন্ধ দিয়ে দিবে, স্কুল বন্ধ দিয়ে দিবে, ঈদের বন্ধ। এই জন্য এখন তো আর অ্যাবসেন্ট করা যাবে না, তাই প্রতিদিন স্কুলে যাচ্ছিলাম। তো এই যে এই মিষ্টিটা অনেক সাদা কালার দেখে মানে দাগ টাগ পরে যায়, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর কাঁঠালে এখানে আবার রান্নাও আমি করবো, কাঁঠালের বিচি। তো ফাতেমা আবার বিচিগুলো আর কি ঘষটা ছিল পাটায় বসে। আর এই মিষ্টিটা অনেক দাগ ছিল, আমি একটু পরিষ্কার করে নিছি, দাগগুলো উঠে গেছে। তো এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা একটু মুছে টুছে নিলাম, চুলাটা মুছে নিয়েছি। আর বয়মগুলো যে মানে যা যা বয়ম খালি হয়েছে, তো এই কয়টা বয়ম খালি হয়েছিল
এগুলো ধুয়ে টুয়ে এভাবে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আর এই কাপগুলো সব ধুইছি, এখানে থাকে তো অনেক তেল কাজটা হয়ে গেছিলো। আর রাইস কুকারটাও আমি মুছে টুছে এভাবে রাখছি। আর এই ছোটো ছোটো র্যাকগুলো ধুইছি, আলু পেঁয়াজের একটা ধুয়ে আবার পেঁয়াজটা সুন্দর করে গুছাইয়া রাখলাম। এই যে বয়মগুলো অনেক কিছু ছিল বয়মে, তো এগুলো শেষ হয়ে গেছে, তাই বয়মগুলো সব ধুয়ে দিছি। তো এই তো সব কিছু ধুয়ে দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। তাহলে দিনের বেলা আমার একটু কাজটা এত করা যাবে না, তো আমি একটু মানে আগায় নিলাম, রাত্রি কাজটা শেষ করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। আসসালামু আলাইকুম।